সরকারের অনুমতি ব্যতীত ভিন ধর্মের জমি বিক্রি আর নয়, ল্যান্ড জিহাদ রুখতেই এই নয়া নির্দেশ। লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে সীমান্তবর্তী রাজ্যগুলির জনবিন্যাস বদল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কথাতে ইঙ্গিত মিলেছিল ল্যান্ড জিহাদের মতো সমস্যা নিয়ে উদ্বিগ্ন সরকার। প্রধানমন্ত্রীর সেই ইঙ্গিতের পরই হাতে কলমে কাজ শুরু করে দিল বিজেপি। অসমের বিজেপি সরকার জানিয়ে দিল আর প্রশাসনের অনুমতি ব্যতীত ভিন ধর্মের জমিও বিক্রি করা যাবে না। অসম সরকারের এই নয়া নির্দেশিকায় বলা হচ্ছে, জমি হস্তান্তরের ক্ষেত্রে আগে সরকার বিষয়টি খতিয়ে দেখবে। ওই হস্তান্তরের ফলে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে কিনা খতিয়ে দেখবে পুলিশ। তারপর জমি হস্তান্তর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জেলা শাসক বা জেলা স্তরের দায়িত্বপ্রাপ্ত কমিশনার। সরকার বলছে, জমি হস্তান্তরের ফলে জনবিন্যাসে কি প্রভাব পড়ছে, ওই জমির হস্তান্তর জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক কিনা সবটাই খতিয়ে দেখা হবে, তারপর অনুমতি দেওয়া হবে। বস্তুত অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কোনো রকম রাখ ঢাক না করেই একাধিকবার বলেছেন, অসমের সীমান্তবর্তী এলাকাগুলির জনবিন্যাস বদলে যাচ্ছে, যা রুখতে তার সরকার বদ্ধপরিকর। হেমন্ত একাধিকবার ইঙ্গিত দিয়েছেন, বেআইনি অনুপ্রবেশকারীরা অসমের ভূমিপুত্রদের জমি কিনে নিয়ে বা জবরদখল করে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। অনেকটা ঝাড়খণ্ডের দাঁচে অসমেও ল্যান্ড জিহাদের মতো পরিস্থিতি দেখা যাচ্ছে। অসমের মতো রাজ্যে বেআইনি অনুপ্রবেশ এবং জনবিন্যাস বদল যেখানে বাস্তব সমস্যা, সেখানে জমি হস্তান্তরে করা আইন দরকার। আর সেই কারণে এবার থেকে ভিন ধর্মে জমি বিক্রির ক্ষেত্রে নয়া নির্দেশিকা তৈরি মেনে চলতে হবে। সরকারের অনুমতি ব্যতীত অন্য ধর্মের মানুষের কাছে জমি বিক্রি করা যাবে না। হিমন্তর বক্তব্য, অসমের মতো সংবেদনশীল রাজ্যে জমি হস্তান্তরের বিষয়টিতে তীক্ষ্ণ নজর রাখা উচিত। তিনি জানিয়েছেন, যদি অসমের কোনো বাসিন্দা ভিন ধর্মের কারো কাছে জমি বিক্রি করতে চান, তাহলে গোটা প্রক্রিয়া সরকার খতিয়ে দেখবে। যে জমি কিনছে তার রোজগারের উৎস খতিয়ে দেখবে সরকার। খতিয়ে দেখা হবে ওই জমি বিক্রির ফলে ওই এলাকার সামাজিক সংহতি বজায় থাকছে কিনা। বিথেন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।